বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর সুস্বাদু লটকা মাছের ভুনা তৈরি করে দেখাবো। এই লটকা মাছের ভুনাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার। তো আর তৈরি করার নিয়মটা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখা যাক আমি এই লটকা মাছের ভুনাটাকে কিভাবে তৈরি করি। লটকা মাছের ভুনা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে এখানে 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটাটাকে দেওয়ার পরে তারপরে আবারও আমরা পেঁয়াজ আদা বাটা রসুন বাটাটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়ে নেব। যখন দেখবেন আদা বাটা রসুন বাটার থেকে ভাজা ভাজা একটা গন্ধ চলে আসবে, তখন আমরা এর মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটোটাকে দেওয়ার পরে তারপর পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখন আমরা এর মধ্যে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়াটাকে দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলাগুলোকে দেওয়ার পরে তারপরে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখানে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। আমি এখানে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম। দেখেন পেঁয়াজ আর টমেটোটা যে আছে এটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটাকে গলায় দিয়ে দেব। তারপরে এর মধ্যে যখন পেঁয়াজ আর টমেটোটা গলে যাবে আর মশলাটা যে দিছিলাম মশলাগুলো কাঁচা গন্ধ চলে যাবে, তারপরে এর মধ্যে আমরা মাছগুলোকে দিয়ে দেব। এখানে মাছটাকে দিলাম আর মাছটাকে দেখেন আমি একটু কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ এই কাঁচা লটকা মাছ যে আছে এটা কিন্তু খুবই নরম হয়। তো এই জন্য আমি একটু বড় বড় কেটে নিয়েছি, কারণ নাড়তেই দেখা যায় যে বেশ খানিকটা ভেঙে যায়, জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর মাছটাকে দেওয়ার পরেই দেখবেন মাছ থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। তো ঢাকনা না দিয়ে এভাবে ফাঁকা অবস্থায় রেখে আপনারা মাছের যে পানিটা বের হবে এই পানিটাকে কিন্তু পুরোপুরি শুকায় নিয়ে নেবেন। আর বেশি করে নাড়াচাড়া করবেন না, বেশি করে নাড়াচাড়া করলে মাছটা কিন্তু একদম গলে যায়। এই জন্য কড়াইয়ের 2 হাতল ধরে এভাবে ঘুরে দিয়ে দিবেন। মাছ থেকে যখন ঘুরে দিতে যখন পানিটা শুকায় যাবে আর মাছ থেকে একটা ভাজা ভাজা খুব সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে, মাছ থেকে তেলটাও বের হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে গ্রেভির জন্য পানি দিয়ে দেব। আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম। গ্রেভির জন্য পানি দেওয়ার পরে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম। এই পর্যায়ে আবার আমরা লবণটাকে টেস্ট করে নেব। আমি আবারও বলে দিচ্ছি এই মাছটা কিন্তু খুব বেশি পরিমাণে নাড়াচাড়া করা যায় না, আলতো হাতেই কিন্তু নাড়াচাড়া করতে হয়, নাহলে মাছটা একদম ভেঙে যায়। আমি লবণটা টেস্ট করছিলাম, লবণের প্রয়োজন ছিল তো লবণ দিয়ে দিলাম। লবণটাকে দেওয়ার পরে আবারও আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পরে আবারও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম। আমার কিন্তু মাছ রান্না করার কাজ শেষ। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি মাছটা দেখতে কতটা ইয়ামি আর কতটা সুস্বাদু হয়েছে। যাই হোক আর কি, এইভাবে আপনারা যদি লটকা মাছ আপনারা রান্না করে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও আমার রেসিপিটা ফলো করে এই মাছটা রান্না করে খাবেন।